গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। ভাবছেন প্রেমে ব্যথা পেয়ে এমন গান ধরেছি? একদমই নয়। তাহলে এমন গান কেন? যদিও বা এই গানের কথা শুনে কেই বা প্রেমে পড়া থেকে নিজেকে আটকাতে পেরেছে, কিন্তু আজকে আমি এমন একটা ঘটনার কথা বলবো যা শুনে প্রেমে পড়া তো দূর, সেখান থেকে পালিয়ে বাঁচার পথ পাবেন। অল্প বয়সের প্রেম বেশিরভাগ সময়ই বিপদ ডেকে আনে। বাবা মায়ের মার, পড়াশোনার ক্ষতি, এসব তো ভীষণই কম। এইসব পেরিয়ে কেউ প্রেম টিকিয়ে রাখতে পারে আর কেউ পারে না, কিন্তু প্রেমিকের হাতেই মৃত্যু, ব্যাপারটা অত্যন্ত ভয়ঙ্কর। মানুষের উপর থেকে, ভালোবাসার উপর থেকে ভরসা উঠে যাবে, ঠিক এতটাই ভয় ধরানো ঘটনা এটি। একজন সত্যিকারের ভূতের ঘটনা। ভূত কেন বললাম? তাহলে পুরো ঘটনাটা বলি। নমস্কার, আমি অনির্বাণ। আজকের গল্পটা পশ্চিম দিল্লির নাংলোই নামে একটা ছোট্ট জায়গার, আর আমাদের গল্পের নায়িকার নাম সোনিয়া। শুধু আমাদের গল্পের নয়, নিজের জীবনেও সে নিজেকে নায়িকাই মনে করত। জেনজি ল্যাঙ্গুয়েজে একেবারে মেন ক্যারেক্টার ভাইবস ছিল তার মধ্যে। সোনিয়ার বাবা মা বিহারের প্রত্যন্ত জায়গা থেকে অর্থ উপার্জনের আশায় দিল্লিতে এসে থাকতে শুরু করে। নাংলোয়ের মতন একটা জায়গায় সোনিয়া তার দাদাকে নিয়ে 4 জনের একটা ছোট্ট সুখের সংসার তৈরি হয়। পয়সার অভাবে ক্লাস 10-এর পর সোনিয়ার পড়াশোনা বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের নায়িকা তো পিছু হটবার মেয়েই নয়। সে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন। হাতের কাছে মোবাইল তো ছিলই, তাই এই ঝলমলে জগতের আকর্ষণকে নিজের স্বাধীনতার পথ হিসেবে দেখতে শুরু করে সে। ঘরের যাবতীয় কাজ সেরে যেটুকু সময় পেত, সেই সময় রিলস বানাতে শুরু করলো সে। তার ধারণা ছিল একদিন না একদিন সে ভাইরাল হবে, তার লাখ লাখ ফলোয়ার্স হবে, পেড প্রমোশন, ব্র্যান্ড প্রমোশনের লাইন লেগে যাবে, আরও কত কিছু। আর সেটা অন্যায়ও নয়। কন্টেন্ট ক্রিয়েশন একটা অত্যন্ত জনপ্রিয় পেশা। আমি নিজেই এই প্রফেশনের সাথে যুক্ত। তবে অনেকের মতো সে কিন্তু ফোকটে শরীর দেখিয়ে কিংবা অশ্লীল ভিডিও বানিয়ে ভাইরাল হতে চায়নি। রিলসে যাতে নিত্য নতুন ফ্যাশন অ্যাড করা যেতে পারে, তাই সেলাই শিখেছিল। নিজের সেলাই করা জামা পরে নিজের ট্যালেন্ট ব্যবহার করে কদিনের মধ্যেই সে ইনস্টাগ্রামে জুটিয়ে নিয়েছিল প্রায় 6,000-এর উপর ফলোয়ার্স। সে স্বপ্ন দেখেছিল এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে সে একদিন চাঁদের পাহাড়টা ছুঁয়েই ফেলবে। এতদিন অবধি সব ঠিক চলছিল। তার স্বপ্নের ছন্দপতন ঘটালো একটা ভূত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভূত। তবে এই ভূত মৃত নয়, জীবিত। বরং এর কাজকর্ম দেখার পর একে ভূত বললে ভাগা ভাগা ভূত, রাক্ষস, শয়তানরা লজ্জা পাবে। কে এই ভূত? সোনিয়া ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকতো, সেখান থেকেই জোটে তার বয়ফ্রেন্ড। এই ছেলেটাকেই ভালোবেসে সোনিয়া ভূত বলে ডাকত। সোনিয়া জানায় ছেলেটার আসল নাম সঞ্জু এবং সে নাংলোইয়ে তাদের বাড়ির কাছাকাছিই থাকে। সোনিয়ার বয়স তখন মাত্র 18। ওই বয়সের দামাল প্রেম কি আর কারোর বারণ শোনে? এই সঞ্জু ছেলেটাকে নিয়েই সোনিয়া গড়ে তোলে তার স্বপ্নের জগৎ। যাকে নিজের জীবনের নায়ক ভেবেছিল সোনিয়া, সে যে ভিলেন হয়ে দাঁড়াবে সেটা বোধহয় নিজের দুঃস্বপ্নেও ভাবেনি সে। প্রেম চলছিল দুরন্ত গতিতে। সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি চোখে পড়েছিল অনেকেরই। আর দিন রাত অনর্গল কথা বলে চলা এক সময় ধরা পড়ে গেল বাবা মায়ের চোখে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সোনিয়া জানায় সে প্রেম করছে তার ভূত বয়ফ্রেন্ডের সাথে। অশান্তি চরমে উঠল। আসলে এই টিনেজ বয়সটাই না কি ভীষণ অদ্ভুত। একটা অদ্ভুত জেদ, রাগ, বাবা মায়ের কথা অমান্য করার চেষ্টা, সব মিলিয়ে একটা ভীষণ ভালনারেবল বয়স। তবে কিছুদিনের মধ্যেই ছন্দপতন ঘটল। সোনিয়া ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল। খাওয়া দাওয়া থেকে শুরু করে রিলস বানানো সব কিছুতেই যেন তার অনীহা। মায়ের মন কু ডাকলো। মায়ের অভিজ্ঞ চোখ সন্দেহ করলো অন্য কিছু। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে জানা গেল সোনিয়া 5 মাসের প্রেগনেন্ট। এবার আর কোনো কথা গোপন করলো না সে। জানালো ওই বাচ্চার বাবা সঞ্জু এবং সঞ্জু তাকে বিয়ে করতে রাজি। অথচ এই সঞ্জু কিংবা তার বাড়ির লোক গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একবারও মেয়ের পরিবারের কারোর সাথেই যোগাযোগ করেনি। যতই হোক, নিজের মেয়েকে তো আর ফেলে দেওয়া যায় না। আর তার উপর মাত্র 19 বছর বয়সে 5 মাসের গর্ভবতী। যথেষ্ট যত্নের প্রয়োজন আছে তার। সোনিয়া বাড়িতে থেকে গেল। এমনকি কারওয়া চৌথ, যা কিনা নন বেঙ্গলিদের একটা বড় অনুষ্ঠান, সেটাও পালন করে। এই কারওয়া চৌথ প্রধানত পালন করেন বিবাহিত মহিলারা। স্বামীর মঙ্গল কামনায় সারাদিন উপোস করে চাঁদ দেখার পর খাবার জল গ্রহণ করে। এই সোনিয়া কুমারী, বিবাহিত নয়, কিন্তু তাও এই কারওয়া চৌথ পালন করে। এমনকি তার ইনস্টাগ্রামে শেষ পোস্টটাও ছিল তার জানুর জন্য। এইরকম একটা উৎসবের দিনে 21 অক্টোবর সোমবার সোনিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। সোনিয়ার মা ভোর 4টে নাগাদ উঠে দেখেন মেয়ে নেই। বেশ কিছু জিনিস এবং ক্যাশ নিয়ে পালিয়েছে। 19 বছরের একটা মেয়ে নিজের আপনজন, ঘর বাড়ি সব ছেড়ে 1-1.5 বছরের চেনা ছেলের সঙ্গে ঘর ছাড়ে। একই মেয়ে গর্ভবতী, তার উপর বাড়ি থেকে পালিয়েছে।
বাড়ির লোকের তো চিন্তায় মাথায় হাত। ভোর থেকে সোনিয়ার ফোনে কল করা হয় কিন্তু ফোন সুইচড অফ আসতে থাকে। তারা ফোন করে সঞ্জুকে, সেও প্রথমে ফোন ধরে না কিন্তু শেষ পর্যন্ত ফোন ধরে জানায় সোনিয়া তার বাবা মাকে ঘৃণা করে। সোনিয়া তার সাথে থাকলেও সে নাকি তার বাবা মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। বাবা মায়ের মন কি আর এত সহজে মানে? তারা যান পুলিশ স্টেশনে। রিপোর্ট লেখাতে চাইলে তারা পুলিশের কাছে উত্তর পান দুজনে সাবালক ছেলে এবং মেয়ে নিজের ইচ্ছায় পালিয়ে বিয়ে করেছে, তাদের কিছু করার থাকে না। রিপোর্ট তারা নিলেন না। অগত্যা তারা খোঁজ লাগান সঞ্জুর পরিবারের। সারা দিন ফোন করার পরেও আরও একবার রাত 11টার দিকে সঞ্জু সোনিয়ার দাদা মনীষের ফোন ধরে এবং একই কথা জানায়। কিন্তু এখানেই ঘটে আরও একটা ঘটনা যা মনীষের দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দেয়। সে ফোনে শুনতে পায় সঞ্জুর সাথে আরও কেউ বা কারা আছে এবং তারা নিজেদের মধ্যে কথা বলাবলি করছে আরও গভীরে ঘোর, আরও গভীরে। কিন্তু কি ঘোরার কথা বলছিল সে বুঝতে পারেনি তখন। মনীষের মনে একটা সন্দেহ তো তৈরি হয়েছিল, সঙ্গে পুলিশের কোনো সহযোগিতা তারা পাচ্ছে না। এমত অবস্থায় সোনিয়ার বাড়ির লোক নিজেরাই খুঁজে খুঁজে সঞ্জুর বাড়িতে যায়। সেখানে গিয়ে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। যাকে এতদিন ধরে সঞ্জু বলে জানতো তার আসল নাম সেলিম, অর্থাৎ সে ধর্মে মুসলিম। যদিও সোনিয়া এই কথা জানতো বলে মনে হয় না, কারণ সমস্ত ধরনের হিন্দু উৎসব সোনিয়া এবং সেলিম একসঙ্গে পালন করত। এমনকি ছবিতে সেলিমের হাতে একটা বালা টাইপের জিনিসও পড়তে দেখা যায়। ধারণা করা যায় সোনিয়াকে ফাঁসাবে বলেই সেলিম এতদিন সঞ্জু সেজেছিল। সেলিমের বাড়ির লোকও তার কোনো সন্ধান দিতে পারে না, কারণ তারা নাকি অনেক আগেই তাকে ঘর ছাড়া করেছে এবং নিজের ছেলে বলে মানেনও না। সোনিয়াকে খুঁজে পাওয়ার যে শেষ আশাটা ছিল সেটাও চলে গেল। তবে কিনা যার কেউ নেই তার ভগবান আছেন। এই সময় পুলিশের একটা ফোন আসে সোনিয়ার পরিবারের কাছে যে তারা একটা বাইক বাজেয়াপ্ত করেছে যার রেজিস্ট্রেশন নাম্বার নেই। যে ছেলেটি বাইক চালাচ্ছিল তার কাছ থেকে সোনিয়া এবং তার বাবার আধার কার্ড পাওয়া গেছে। জানা যায় এই ছেলেটি সঞ্জু ওরফে সেলিম। প্রথমে যথারীতি সে সবকিছু অস্বীকার করে, কিন্তু কথায় আছে না, পুলিশ ছুলে 18 ঘা। পুলিশই জেরার সম্মুখীন হয়ে সে সব কথা স্বীকার করে নেয়। কি ছিল সেই স্বীকারোক্তিতে? সেলিম জানায় সে সোনিয়ার সাথে কেবলমাত্র শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যই যোগাযোগ করেছিল, কিন্তু সোনিয়া তাকে ভালোবেসে ফেলে। অবশেষে যখন সে প্রেগনেন্ট হয় তখন তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। তখনই সে সোনিয়াকে মারার প্ল্যান করে। হ্যাঁ, আচমকা আঘাত নয়, রীতিমতো বুঝে শুনে সোনিয়াকে খুন করার প্ল্যান করেছিল সেলিম। তখন সেলিমের বয়স ছিল কত জানেন? মাত্র 21। ক্রাইম ইজ অল অ্যাবাউট দি মেন্টালিটি, নট দি এজ। সে নিজে কারবাচতের দিন সোনিয়াকে বাড়ি থেকে পিক করে। রাস্তায় তাদের মধ্যে বিয়ে করাকে কেন্দ্র করে তুমুল ঝামেলা হয়। অবশেষে সে বিয়ে করতে রাজি হয়। এই বিয়ে সেলিব্রেট করার জন্য সেলিম এবং তার দুই বন্ধু পঙ্কজ ও ঋত্বিক সোনিয়াকে সাথে নিয়ে রোহটাকের উদ্দেশ্যে রওনা দেয়। স্বাভাবিকভাবেই সোনিয়ার তো তখন মাটিতে পা পড়ছে না। সে ঘুণাক্ষরেও টের পায়নি তার ভালোবাসার মানুষ তার জন্য কি নিয়ে অপেক্ষা করছে। রোহটাকের জঙ্গলের পাশের বাইপাসে গাড়ি দাঁড় করিয়ে 4 জন মিলে জঙ্গলে প্রবেশ করে। সেখানে সেলিম এবং তার দুই বন্ধু সোনিয়াকে বেধড়ক মারধর করে। শেষ পর্যন্ত আধমরা মেয়েটাকে গলায় চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। এখানেই শেষ নয়, নিজেদের অপকর্মের ছাপ মেটাতে জঙ্গলের মধ্যেই 4 ফুট গর্ত করে মৃতদেহটিকে পুঁতে ফেলে। এই গর্তই যখন খোঁড়া হচ্ছিল তখনই সেলিম মনীষের ফোন ধরে এবং মনীষ তাদের কথা শুনতে পায়। বেচারা জানতেও পারে না তার আদরের বোন আর নেই। এই ঘটনা সারা ভারতে চাঞ্চল্যতা ছড়াই, সেই রকম আমাদের জন্য রেখে যায় বেশ কতগুলো প্রশ্ন। এক, এই সঞ্জু ওরফে সেলিম মাত্র 21 বছর বয়সে এইরকম ঠান্ডা মাথায় একটা খুন করে ঘুরে বেড়াচ্ছিল। এমনকি পুলিশি তদন্তে জানা যায় এই সঞ্জুর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম পরিবর্তন করা হয়েছে 10 বার। আগেও কি তবে একই পদ্ধতিতে অন্য মেয়েদের ফাঁসিয়েছে? 2, পরের কথাটা ছোট ছোট ভাই বোনদের জন্য। জানি প্রেম খুব সুন্দর, ছোট বয়সের প্রেম তো আরও দামাল, আরও সুন্দর, তবে আবেগে ভাসতে গিয়ে নিজের জীবন বিপন্ন করো না। অন্তত এভাবে পালিয়ে গিয়ে নিজের জীবনের সর্বনাশ করো না। একে অপরকে জানো, বোঝো। সব অপশন বন্ধ হয়ে গেলেও পালানোর আগে 10 বার ভেবে চিন্তে সমস্তটা খতিয়ে দেখো। 3, টিনেজ বয়সটাই এমন, মনে হয় বাবা মা কিংবা বাড়ির বড়দের মতন শত্রু আর হয় না, কিন্তু তারা আমাদের ভালোই চায়। বাবা মাকে ছেড়ে একটা স্বল্প পরিচিত ছেলে কিংবা মেয়ের কাছে নিজেকে বিলিয়ে দিও না। আজকের ঘটনাটা আমাদের ভিতর থেকে নাড়িয়ে দেয়। যে মেয়েটা তার জানুর জন্য সারা দিন নির্জলা উপোস করলো তাকেই শেষ করে দিল। সত্যি তাকে ভূতে খেলো। কেউ নিজের মেয়েকে হারালো তো কেউ আদরের বোনকে, আর হেরে গেল ভালোবাসা। এই ধরনের সত্য ঘটনা অবলম্বনে ভিডিও প্রথম বানালাম। কেমন লাগলো জানাবেন, আর কোন সত্য ঘটনাটি আপনি শুনতে চান কমেন্টে লিখুন। নমস্কার।